নিউরালিঙ্ক 2016 সালে ইলন মাস্ক দ্বারা প্রতিষ্ঠিত একটি সংস্থা এমন একটি ডিভাইস তৈরি করেছে যা আমাদের মস্তিষ্ককে ইন্টারনেটের সাথে সংযুক্ত করবে। আর এই কোম্পানির মূল লক্ষ্য হলো মানুষের মস্তিষ্ককে সরাসরি কম্পিউটারের সাথে সংযুক্ত করে একটি সুপার পাওয়ার দেওয়া। আর এতে করে তারা কোনো ট্রেনিং ছাড়াই যে কোনো কাজে অনেক পারদর্শী হবে, কেননা এটা এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সজ্জিত আছে। এই প্রযুক্তি যেমন মানুষদের উপকারে আসবে, আমাদের মনে হয় ভবিষ্যতে তার চেয়েও বেশি অপব্যবহার হবে। সুপ্তজ্ঞানের আজকের ভিডিওতে আমরা তুলে ধরব এই মাইক্রোচিপের সুবিধা কী এবং অসুবিধা কী। সঙ্গেই থাকুন। নিউরালিঙ্ক প্রযুক্তি আমাদের মস্তিষ্ককে সরাসরি কম্পিউটারের সাথে যুক্ত করে স্মার্ট হয়ে উঠতে সাহায্য করবে। যে কোনো সময় আমরা প্রচুর পরিমাণে তথ্য অ্যাক্সেস করতে পারবো, ঠিক গুগলের মতো। তাছাড়াও এই চিপস আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি ঘটাবে, আমাদের স্মৃতিকে ক্লাউড সার্ভারে আর্টিফিশিয়ালের মাধ্যমে আপলোড করবে। আর এটার সুবিধা হবে বয়স বাড়ার সাথে সাথে লোকেরা যে স্মৃতি হারাতো তা আর কখনোই হারাবে না। নিউরালিঙ্ক প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নত করবে, পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের আবার তাদের শরীর নিয়ন্ত্রণ করতে দিবে। একটি অন্ধ লোক এই চিপসের দরুন আবার দেখতে পাবে। মজার বিষয় হলো এই প্রযুক্তি কিবোর্ড বা টাচ স্ক্রিনের মতো কোনো বাহ্যিক ডিভাইসের উপর নির্ভর না করে মানুষকে মেশিনের সাথে অবাধে যোগাযোগ করতে দিবে। এর মানে হলো আমরা হাত বা ভয়েস ব্যবহার না করে মেশিনগুলো নিয়ন্ত্রণ করতে পারবো। শুধু প্রয়োজন হবে আমাদের চিন্তা শক্তির। চলুন এবার জেনে আসি এর অসুবিধা কী কী থাকছে। নিউরালিঙ্ক সম্পর্কে একটি প্রধান উদ্বেগ হলো এটি মস্তিষ্কের টিস্যুর ক্ষতি করতে পারে। আর মানুষদের মস্তিষ্ক অত্যন্ত সংবেদনশীল, এমনকি একটি ছোট আঘাতও মৃত্যুর কারণ হতে পারে। যদি নিউরালিঙ্ক প্রতিস্থাপন করার সময় একটুও ভুল হয় তাহলে মস্তিষ্কে সংক্রমণ এবং প্রদাহ সৃষ্টি করবে। নিউরালিঙ্কের আরেকটি অসুবিধা হলো এটি এমন লোকদের দ্বারা অপব্যবহার হতে পারে যারা অন্যদের নিয়ন্ত্রণ করতে চায় বা তাদের কাছ থেকে কোনো ইম্পর্টেন্ট তথ্য চুরি করতে চায়। সবথেকে বেকায়দায় পড়বে দেশটির সরকার, কেননা নিরাপত্তার কাজে জড়িত বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানের ইমেল এবং সেই লোকদের চিন্তাভাবনাকে সহজে ম্যানিপুলেট করতে পারবে, যা নতুন সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। নিউরালিঙ্ক প্রযুক্তি মানুষের মস্তিষ্ক এবং শরীরের উপর কিছু গুরুতর প্রভাব ফেলতে পারে। এই প্রভাবগুলোর মধ্যে কিছু ইতিবাচক হতে পারে, তবে অন্যগুলো নেতিবাচক বা বিপজ্জনকও হতে পারে। এখনো অবধি মানুষের মস্তিষ্কে কম্পিউটারের ইন্টারফেসের দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে খুব কম গবেষণা হয়েছে। তবে নিউরালিঙ্কের সবথেকে বড় সমস্যা হলো যে কেউ যে কোনো সময় আমাদের গোপনীয়তায় আক্রমণ করতে পারে। এর মানে আপনি কি বুঝতে পারছেন? যদি আপনার মস্তিষ্কে এই চিপটি বসানো থাকে আর কোনোভাবে যদি কেউ এর অ্যাক্সেস নিতে পারে তাহলে সে ব্যক্তি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে। আর যদি তাই হয় তাহলে ভাবুন এটা কতটা বিপজ্জনক হতে পারে। তাছাড়াও এটি যদি নষ্ট হয় তাকে ঠিক করার সময় অনেক ঝুঁকি থাকবে, কারণ আমাদের মস্তিষ্কের টিস্যুতে ইলেকট্রোডের সন্নিবেশনের কারণে মস্তিষ্কের ক্ষতি হতে পারে। ইমপ্ল্যান্টগুলো তাদের ইমপ্ল্যান্টেশনের সাইটের চারপাশে দাগ সৃষ্টি করতে পারে, যা সঠিকভাবে চিকিৎসা না করলে পক্ষাঘাত হতে পারে। আশা করি সুপ্তজ্ঞানের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে পারেন। আপনারা যদি এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে সুপ্তজ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।